বিক্ষোভে উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের রাজধানী দিল্লি। মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় অনিয়মের অভিযোগে এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সংসদ অভিমুখে বিক্ষোভের ডাক দেওয়ার পর এই পরিস্থিতির সৃষ্টি হয়। যদিও বিক্ষোভের অনুমতি না থাকার অজুহাত দেখিয়ে দিল্লিতে বিক্ষোভকারীদের ওপর টিয়ার গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করে পুলিশ। এ সময় বিক্ষোভকারী ও পুলিশ উভয় পক্ষের কয়েকজন আহত হন। সংবাদ মাধ্যম এনডিটিভি বলেছে, সোমবার বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনে সংসদ অভিমুখে মিছিল করতে দিল্লিতে জড়ো হওয়া ককরোচ জনতা পার্টি সিজেপির হাজারো সমর্থককে ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যদিও আগেই এই কর্মসূচির অনুমতি দেয়নি পুলিশ। ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ঘোষিত চলো সংসদ কর্মসূচিতে অংশ নিতে মূলত তরুণদের একটি বড় অংশ যন্তর মন্তরের বিক্ষোভস্থলে জড়ো হয়। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠি ও ব্যাটনও ব্যবহার করে। সংসদের দিকে অগ্রসর হওয়ার সময় বিক্ষোভকারীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন এবং এ সময় সংঘাতে কয়েকজন বিক্ষোভকারী ও পুলিশ সদস্য আহত হন বলে অভিযোগ উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মধ্য দিল্লির কয়েকটি এলাকায় মোবাইল ইন্টারনেট সেবাও বন্ধ রাখা হয়। এদিকে সিজেপি তাদের সমর্থকদের শান্ত থাকার আহ্বান জানিয়েছে। দলটি বলেছে, পথের বিভিন্ন স্থানে আপনাদের আটকে দেয়া হলেও শান্ত থাকুন এবং শান্তি বজায় রাখুন। ভালোবাসা ও শান্তির মাধ্যমেই আমরা জয়ী হব। এক্সে দেয়া এক পোস্টে দিল্লি পুলিশ জানায়, আগাম অনুমতি ছাড়া যন্তর মন্তরের নির্ধারিত বিক্ষোভস্থল ছাড়া অন্য কোথাও বিক্ষোভ মিছিল, শোভাযাত্রা, সমাবেশ কিংবা 5 বা তার বেশি মানুষের জমায়েত কঠোরভাবে নিষিদ্ধ। পোস্টে আরও বলা হয়, দিল্লি পুলিশ সব নাগরিককে আইন মেনে চলার অনুমতি ছাড়া কোনো জামায়াত বা মিছিলে অংশ না নেওয়ার এবং জনশৃঙ্খলা, নিরাপত্তা ও শান্তি বজায় রাখতে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছে। এদিকে নিরাপত্তাজনিত কারণে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত রাজীব চৌক, জনপথ, প্যাটেল চৌক, সেন্ট্রাল সেক্রেটারিয়েট এবং সেবা তীর্থ এই 5টি মেট্রো স্টেশন বন্ধ করে দেওয়া হয়েছে। এতে দিল্লির বিভিন্ন মেট্রো স্টেশনে বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি হয়। শত শত যাত্রী গন্তব্যে পৌঁছাতে আটকে পড়েন এবং বিকল্প দীর্ঘ পথ ব্যবহার করতে বাধ্য হন। দিল্লির অন্যতম ব্যস্ত ইন্টারচেঞ্জ স্টেশন রাজীব চৌকে প্রবেশ ও বের হওয়ার ফটক বন্ধ থাকায় যাত্রীদের সেখানে ভিড় করতে দেখা যায়। ইফাত আর আইডিন, ক্যাম্পাস টাইমস।